আজকে আমরা একটা থিওরি করতে যাচ্ছি। থিওরিটার মধ্যে অনেকগুলো পার্ট আছে। এখানে দেখতে পাচ্ছ একটা 1 নম্বর কোশ্চেন আছে, 2 নম্বর কোশ্চেন আছে, কোশ্চেন বা পার্ট যা খুশি বলতে পারো, 3 নম্বর আছে, 4 নম্বর আছে। আমরা স্টার্টটা করব 4 নম্বর থেকে। আর প্রথমেরগুলো পড়ে আমরা কিছু বুঝতে পারবো না এই মুহূর্তে। 4 নম্বরটা কমপ্লিট হয়ে গেলেই আমরা 1 নম্বরটাকে ক্লিয়ারলি বুঝতে পারবো, কোনো অসুবিধা হবে না। তাই আমরা স্টার্টটা করব 4 নম্বর থেকে। বলে যে ডিসকাস দ্য ইকুইলিব্রিয়াম অফ এ হেভি বডি অন এ রাফ ইনক্লাইন্ড প্লেন আন্ডার এনি ফোর্স। একটা রাফ ইনক্লাইন্ড প্লেনের উপরে আনতিযুক্ত প্লেন, আনতি মানে একটা সার্টেন অ্যাঙ্গেল করে আছে হরাইজন্টালের সাথে, তার উপরে একটা হেভি বডি রাখা আছে। সেই বডির ইকুইলিব্রিয়ামটা আলোচনা করো, সেই বডির ইকুইলিব্রিয়ামটা আলোচনা করো, এবং তার উপরে যে কোনো ফোর্স অ্যাক্টেড আছে, যে কোনো একটা ফোর্স কাজ করছে। তাহলে প্রথমে আমি ছবিটা আঁকার চেষ্টা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই হলো আনতিযুক্ত পাটাতন। ধরে নাও সে হরাইজন্টালের সাথে আলফা পরিমাণ অ্যাঙ্গেল করেছে। এর উপরে একটা বডি আছে, সে আপাতত হরাইজন্টালের উপরেই, হরাইজন্টাল বলছি, স্ল্যান্ট পোর্শনটার উপরেই আছে। সে কোনো দিকে পড়ছে কি পড়ছে না সেটা আমরা এখনই ভাবছি না। সে যখন আছে তাহলে অটোমেটিক্যালি নর্মাল রিয়াকশান আপওয়ার্ড ডিরেকশানে কাজ করছে, নর্মাল রিয়াকশান আপওয়ার্ড ডিরেকশানে কাজ করছে। এই বরাবর নর্মাল রিয়াকশান আর কাজ করছে, নর্মাল রিয়াকশান আর এই বরাবর কাজ করছে। বলে যে এর উপরে একটা ফোর্স কাজ করছে। আমি ধরে নিচ্ছি এর উপরে একটা পি ফোর্স কাজ করছে, যে প্লেনের সাথে থিটা পরিমাণ অ্যাঙ্গেল করে আছে। ধরে নাও দিস ইজ দ্য ফোর্স পি, যে কোণের সাথে, এই কোণ বলছি, সিস্টেমের সাথে থিটা পরিমাণ অ্যাঙ্গেল করে আছে। এই বরাবর পি ফোর্স কাজ করছে, যে হরাইজন্টালের সাথে থিটা পরিমাণ অ্যাঙ্গেল করে আছে। এই পিকে তুমি কিন্তু জেনারেলি যে কোনো ডিরেকশানে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। এই পিকে তোমরা চাইলে যে কোনো ডিরেকশানে নিতে পারো, কোনো রকম কোনো প্রবলেম কিন্তু নেই। ওকে যে কোনো ডিরেকশানে নেওয়া যায়, ওকে যে কোনো ডিরেকশানে নেওয়া যায়। ও হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল করছে, এটুকু মনে রাখবে, তাহলেই হবে। দ্যাট ইজ হরাইজন্টাল যদি এই পজিশনটা হয়, ও এর সাথে থিটা অ্যাঙ্গেল করছে, ও এর সাথে থিটা অ্যাঙ্গেল করছে। দিস ইজ দ্য, সরি, দিস ইজ দ্য অ্যাঙ্গেল থিটা, ও এর সাথে থিটা অ্যাঙ্গেল করছে। এইবার খেয়াল করে দেখো, যে বডিটা এই যে উপরে আমাদের রাখা আছে, তার একটা সার্টেন ওয়েট আছে। ওয়েট সবসময়তে কাজ করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। দ্যাট ইজ, এই যে ওয়েট, সে অরিজিনালি কাজ করবে নিচের দিকে। ওয়েট যদি ডাব্লিউ হয়, ডাব্লিউ কাজ করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এটা একটা পার্ট। ওয়েট ডাব্লিউ কাজ করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ওকে, এবার খেয়াল করে দেখো, এই অ্যাঙ্গেলটি যদি আলফা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটি হবে 90 মাইনাস আলফা। তাহলে অটোমেটিক্যালি তুমি যদি এটাকে একটু বাড়াও, মনে মনে যদি এটাকে একটু বাড়াও, এটাকে একটু বাড়াও, তাহলে এই যে কোণটাই ছোট্ট করে যে কোণটা আছে, এই কোণটা হলো 90 মাইনাস আলফা। তার মানে আমি ওটা ওই জায়গাতে দেখানো খুব মুশকিল। যেটা আমি বলতে চাইছি সেটা হলো, ধরো এই হলো স্ট্রেট লাইনটা আছে, এই হলো স্ট্রেট লাইনটা আছে। তাহলে তুমি পাচ্ছ হচ্ছে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস আলফা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি 90 মাইনাস আলফা হয়, তাহলে এটা কত? 90 মাইনাস আলফা,
এটা কত আলফা, তার অপোজিটে যে কোণটা আছে এটাও হবে আলফা, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটাও কিন্তু এক্ষেত্রে আলফা, ওই অ্যাঙ্গেলটাও কিন্তু এক্ষেত্রে আলফা। এই দ্যাট ইজ তুমি যদি এটাকে একটু এক্সটেন্ড করে দাও, সরি আমাকে ওটা এক্সটেন্ড করে দেখাতে হতো, তুমি যদি এটাকে একটু এক্সটেন্ড করে দাও তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে আলফা, এটাকে যদি এক্সটেন্ড করে দাও এই অ্যাঙ্গেলটাও হবে আলফা। এখানে আমি এক্সটেন্ডটা করেছিলাম, ওখানে করা হয়নি, এই অ্যাঙ্গেলটাও হচ্ছে আলফা। এই জায়গাটা একটু বুঝে নিতে হবে যে এটা আলফা, তাহলে এটা 90 মাইনাস আলফা। তুমি যদি এটাকে একটু নিচের দিকে বাড়াতে, এর মাঝে এই যে সাদা পোর্শনটা আছে ওই অ্যাঙ্গেলটা 90 মাইনাস আলফা, তার মানে এই উপরের যে পোর্শনটা আছে এটা হলো আলফা, তার অপোজিটে এটা হলো আলফা। তো এই প্রথমে কোণের বিন্যাসটা আমরা একটু দেখে নিলাম যে কোণগুলো কিভাবে অ্যাসাইন করা হয়েছে। এবারে আমরা ছবিটা যতটা পারি কমপ্লিট করে দিচ্ছি, এটা তুলে দিলাম, এই অ্যাঙ্গেলটি হচ্ছে আলফা, এই কোণটি হচ্ছে আলফা, এটা মনে রাখবে। আপাতত কিন্তু বডি ইকুইলিব্রিয়ামে আছে, কোনো প্রবলেম নেই। আমরা পিফোর্সের কোয়ান্টিটি চাইলেই বাড়াতে পারি। আমরা জানি এই পিফোর্সকে যদি আমরা বাড়াতে থাকি একটা সার্টেন স্টেজে গিয়ে বডি ইকুইলিব্রিয়ামে নাও থাকতে পারে, বডি কোলাপস করতে পারে। ইন দ্যাট সেন্স সেই সময়তে যে ফ্রিকশনটা কাজ করবে তাকে আমরা বলি লিমিটিং ফ্রিকশন, এবং বডি যেদিকে মুভমেন্ট হবে তার অপোজিট সেন্সে ফ্রিকশনাল ফোর্স কিন্তু কাজ করবে। ওকে, অপোজিট সেন্সে ফ্রিকশনাল ফোর্স কিন্তু কাজ করবে, এটা আমরা জানি। এই জায়গাটা যদি কারো ডাউট থাকে আমি দরকার হলে আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। দিস ইজ দ্য ফোর্স আর, এটা হলো সেই পাটাতন, এটা হলো সেই পাটাতনটা যাচ্ছে, এটা হলো আর ফোর্স। যদি কারোর কনফিউশন থাকে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। ওয়েট ডাব্লিউ, এটা একটু উপর থেকে আঁকি, এরকমভাবে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। ডাব্লিউ কাজ করছে এরকমভাবে, তাহলে এই অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে 90 মাইনাস আলফা, তাহলে এটা 90 মাইনাস আলফা, ঠিক আছে। এটা পারপেন্ডিকুলার তো, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা আলফা, এটা আলফা, এটা নিয়ে কোনো ডাউট রাখবেন না, তার জন্য আমি বলে দিলাম। আর ছবিটা ওখানে ঘিঞ্জি হয়ে গেছে, বুঝতে একটু অসুবিধা হতে পারে। এইবার দুটো সেন্স কাজ করবে। আমি ধরে নিচ্ছি পি এর পরিমাণ আমি বাড়াচ্ছি 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 বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে একটা স্টেজ চলে আসবে যখন পি এর পরিমাণটা সর্বোচ্চ হয়ে গেল, দ্যাট ইজ বডি আর ইকুইলিব্রিয়ামে নেই। ঠিক ওই মুহূর্তের পরের মুহূর্তেই এই ম্যাটারটি যার ওয়েট ডাব্লিউ সে মুভমেন্ট করা স্টার্ট করবে, দ্যাট ইজ ওই পজিশনটা হচ্ছে লিমিটিং ইকুইলিব্রিয়াম। এবার দুটো কেস আসবে, একটা হচ্ছে বডি কি নিচের দিকে নামছে না বডি উপরের দিকে উঠছে। তাহলে ডিসকাশনটা আর একবার পড়ে দিই। লেট আস কনসিডার দ্যাট এ হেভি বডি অফ ওয়েট ডাব্লিউ ইজ প্লেসড অন এ রাফ ইনক্লাইন প্লেন হুজ ইনক্লিনেশন ইজ আলফা টু দ্য হরাইজন। পরপর মিলিয়ে মিলিয়ে যাও, দেখো সব কিছু কমন পেয়ে যাবে। The body is acted on by a force P at an angle theta to the plane. এই P প্লেনের সাথে থিটা অ্যাঙ্গেল করবে, P এর ডিরেকশন কোন দিকে হবে, তুমি কোন দিকে নেবে, কোনো অসুবিধা নেই, অ্যাঙ্গেলটা থিটা থাকলেই চলবে। মিউ ধরে নিলাম কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এবার আমি তোমাদের গল্পের ছলে যেটা বোঝালাম যে এই সিস্টেম বাড়তে 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 একটা সময়তে গিয়ে লিমিটিং ইকুইলিব্রিয়ামে যাবে, দ্যাট ইজ P এর মান তুমি যত বাড়াবে। ওই আলফার বিষয়টা আমি এখানেও দেখিয়েছি, এটা 90 মাইনাস আলফা, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস আলফা, তাহলে এটা আলফা, তাহলে এটা আলফা। এখানে ছবিটা আরও ক্লিয়ার আছে, দেখতেই পাচ্ছ। তবে লাইভ আঁকাটা অনেক বেশি বেটার তোমাদের ক্ষেত্রে। ডাব্লিউ নিচের দিকে কাজ করছে, আর নর্মাল রিয়াকশন ভার্টিক্যালি আপওয়ার্ড, পি হচ্ছে ফোর্স থিটা অ্যাঙ্গেল করেছে। আর যেহেতু আমরা এবার কনসেপ্টে এগোচ্ছি যে কখনো ডাউন হবে বা কখনো আপ হবে, আমরা ফার্স্ট কেস নিচ্ছি যখন বডি স্লিপিং ডাউন হবে, দ্যাট ইজ বডিটা নিচের দিকে এগোবে। তাহলে বডি যদি নিচের দিকে এগোয়, দ্যাট ইজ বডির মুভমেন্ট যদি এই দিকে হয়, বডির মুভমেন্ট যদি এদিকে হয়, তাহলে ফোর্স অফ ফ্রিকশন কাজ করবে উপরের দিকে, এবং এক্ষেত্রে লিমিটিং ইকুইলিব্রিয়াম দ্যাট ইজ সর্বোচ্চ লিমিটিং ফ্রিকশন মিউ আর কাজ করবে।
এটা হলো স্লিপিং ডাউন, সেই কেস স্লিপিং ডাউন। আমরা স্লিপিং ডাউনের কেসটা কিন্তু দেখছি। তাহলে খেয়াল করে দেখো, এই যে অবস্থা লিমিটিং ইকুইলিব্রিয়াম, এই যে লিমিটিং ইকুইলিব্রিয়াম, এই অবস্থায় কি কি ঘটনা ঘটছে, এই অবস্থায় কি কি ঘটনা ঘটছে। বডির একটা নর্মাল রিয়াকশন আর কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। মিউ আর লিমিটিং ফ্রিকশন কাজ করছে দেখতে পাচ্ছি, পি ফোর্স কাজ করছে দেখতে পাচ্ছি। তাহলে এই অবস্থায় আমরা লিমিটিং ইকুইলিব্রিয়ামে বডির উপরে কি কি ফোর্স পাচ্ছি, একটা পাচ্ছি আর নর্মাল রিয়াকশন যে ভার্টিক্যালি আপওয়ার্ড কাজ করছে, এ কিন্তু প্লেনের সাথে ভার্টিক্যালি আপওয়ার্ড। মিউ আর আমরা দেখতে পাচ্ছি আপওয়ার্ড ডিরেকশনে কাজ করছে ইন দ্য প্লেন। আপওয়ার্ড মানে এখানে আপওয়ার্ড ডিরেকশনে, যেহেতু আমরা ডাউনওয়ার্ড মোশন দ্যাট ইজ স্লিপিং ডাউন কনসিডার করেছি। তাহলে এখান থেকে আমরা যদি ফোর্সগুলোকে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি রিডিউস করি তাহলে কি পাবো? দেখো লাইভ ছবিতে দেখাই তাহলে বেশি বেটার হবে। পি এর কম্পোনেন্ট নিয়ে আসো এই বরাবর, দ্যাট ইজ পি কে পুল করো মিউ আর এর ডিরেকশনে, কত পাবে? পি কস থিটা। এবং ডিরেকশন এখানে যেদিকে আছে এখানে সেদিকেই চলে যাবে, দ্যাট ইজ চিহ্ন মিউ আর এর দিকেই আছে পজিটিভ। তাহলে এখান থেকে পেলে পি কস থিটা, আর মিউ আর তো মিউ আর এর ডিরেকশনেই আছে, তাহলে পি কস থিটা প্লাস মিউ আর একটা পার্ট, বাকি পার্টটাও আমরা দেখব। তাহলে পি কস থিটা প্লাস মিউ আর, বাকি পি এর কম্পোনেন্ট নিলাম, মিউ আর এর কম্পোনেন্ট নিলাম। এবার পড়ে থাকলো হচ্ছে আর আর ডাব্লিউ। খেয়াল করে দেখো, আর কিন্তু মিউ আর এর সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে আর এর কখনোই মিউ আর এর ডিরেকশনে কোনো কম্পোনেন্ট পাওয়া যাবে না, আর কস 90 0, ওটা লেখাও যা না লেখাও তাই। এবার পড়ে রইল বেচারা ডাব্লিউ, এবার পড়ে রইল বেচারা ডাব্লিউ। ডাব্লিউকে তুমি কিভাবে ঘোরাবে তার উপরে সমস্ত কিছু কিন্তু নির্ভর করছে। ডাব্লিউকে ঘোরানোর তোমার হাতে অনেক রাস্তা আছে। ডাব্লিউকে তুমি হরাইজন্টালি নিয়ে যাবে, এটা তুমি প্রথম মাথায় রাখো। তাহলে হরাইজন্টালি নিয়ে যেতে গেলে ওকে তুমি মুভমেন্ট কিভাবে করাবে? দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এটা হচ্ছে 90 মাইনাস আলফা। ডাব্লিউকে আইদার তোমাকে এই বরাবর ঘুরিয়ে হরাইজন্টালি নিয়ে যেতে হবে, অথবা এই বরাবর ঘুরিয়ে হরাইজন্টালি নিয়ে যেতে হবে। তুমি যে বরাবর ঘোরাবে তার করসপন্ডিং অ্যাঙ্গেলকে তুমি কনসিডার করবে, যে বরাবর ঘোরাবে তার করসপন্ডিং অ্যাঙ্গেলকে তুমি কনসিডার করবে, যে বরাবর ঘোরাবে তার করসপন্ডিং অ্যাঙ্গেল কনসিডার করবে। তাহলে এখানে কোন অ্যাঙ্গেলটা কত? যদি ডাব্লিউকে এই পরিমাণ অ্যাঙ্গেল ঘোরাতে হয় তাহলে কতটা অ্যাঙ্গেল ঘোরাতে হচ্ছে ভালো করে ভেবে দেখো। দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে π/2 মাইনাস আলফা, আমি আগেই দেখিয়েছি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে π/2 মাইনাস আলফা। তাহলে ডাব্লিউকে আমরা ঘোরাচ্ছি π/2 মাইনাস আলফা পরিমাণ অ্যাঙ্গেল। যখনই ঘোরাচ্ছ ডাব্লিউ এর এই যে মাথাটা তুমি এই বরাবর ঘোরালে ও চলে গেল কোন দিকে? এই দিকে। তাহলে ওকে এদিকে নিতে গেলে কি করতে হবে? মাইনাস দিয়ে গুণ করতে হবে। ওকে ওদিকে নিতে গেলে মাইনাস দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে ডাব্লিউ এর কম্পোনেন্ট কত হলো? মাইনাস ডাব্লিউ কস π/2 মাইনাস আলফা। তুমি ওকে এদিকে পুল করছো, তাহলে ওদিকে নিতে গেলে মাইনাস নিতে হবে। তাহলে পেলে পি কস থিটা প্লাস মিউ আর ইকুয়ালস টু ডাব্লিউ সাইন আলফা। এটা হলো হরাইজন্টাল কম্পোনেন্ট। এবার ভাববে ভার্টিক্যাল কম্পোনেন্ট নিয়ে। দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে π/2 মাইনাস থিটা। ওটা যদি থিটা হয় ওই অ্যাঙ্গেলটা π/2 মাইনাস থিটা। পিকে পুল করছো কতটা? এতটা। পুল করলে এই হেডটা কোন দিকে চলে যাবে? আর এর হেডের দিকেই চলে যাবে, দ্যাট ইজ পজিটিভ সাইনেই যাবে। অ্যাঙ্গেলটা π/2 মাইনাস থিটা, দ্যাট ইজ পি কস π/2 মাইনাস থিটা, দ্যাট ইজ পি সাইন থিটা। আর নিজের ডিরেকশনেই আছে, আর এর ডিরেকশনেই আছে। তাহলে দুটো পার্ট পেলাম, পি এর কম্পোনেন্ট পি সাইন থিটা পজিটিভ সেন্সে, আর এর কম্পোনেন্টটা ডাব্লিউ এর কম্পোনেন্ট আমরা এবার বের করব। দেখো ডাব্লিউ এই যে অ্যাঙ্গেলটা করেছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, আমরা আগেই প্রমাণ করে দেখিয়েছি।
তাহলে ডাব্লিউ কে এই পরিমাণ অ্যাঙ্গেল রোটেট করাও, এদিকে পুল করো, তাহলে ডাব্লিউটা চলে যাবে এদিকে, ডিরেকশনটা যাবে নিচের দিকে। তাহলে আলফা পরিমাণ অ্যাঙ্গেল, এই লাইনটাকে তুমি এদিকে ঘোরাচ্ছ, তাহলে কত পাবে? ডাব্লিউ কস আলফা। বাট যখনই ঘোরাচ্ছ এই ডিরেকশনটা চলে গেল এই ডাউনওয়ার্ড ডিরেকশনে, তাহলে আপওয়ার্ডে নিয়ে গেলে মাইনাস, তাহলে কি কি পেলে? ডাব্লিউ এর কম্পোনেন্ট মাইনাস ডাব্লিউ কস আলফা। এবার চলে যাও, তাহলে পি সাইন থিটা পেয়েছিলে, আর পেয়েছিলে মাইনাস ডাব্লিউ কস আলফা ইকুয়ালস টু 0, দ্যাট ইজ পি সাইন থিটা প্লাস আর ইকুয়ালস টু ডাব্লিউ কস আলফা। এবার এই দুটো থেকে আর কে ইলিমিনেট করো, দুটো থেকে আর কে ইলিমিনেট করো, দ্যাট ইজ একে মিউ দিয়ে গুণ করো, দিয়ে এখান থেকে বিয়োগ করো, তাহলে পি ইন্টু কস থিটা মাইনাস মিউ সাইন থিটা ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু সাইন আলফা মাইনাস মিউ কস আলফা। তাহলে পি কত হলো? ডাব্লিউ ইন্টু সাইন আলফা মাইনাস মিউ কস আলফা বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য রিকোয়ার্ড ফোর্স। যেহেতু আমরা লিমিটিং ইকুইলিব্রিয়াম নিয়ে কাজ করছি, ডাব্লিউ মানেই হচ্ছে মিউ মানেই হচ্ছে ট্যান ল্যামডা, আমি মিউ এর জায়গাতে ট্যান ল্যামডা বসিয়ে দিলাম। ট্যান ল্যামডা মানেই সাইন ল্যামডা বাই কস ল্যামডা, উপর নিচে কস ল্যামডা দিয়ে গুণ করে দাও, তাহলে সাইন আলফা কস ল্যামডা, কস আলফা সাইন ল্যামডা, আর নিচে কস থিটা কস ল্যামডা মাইনাস সাইন থিটা সাইন ল্যামডা, দ্যাট ইজ উপরেরটা চলে আসলো সাইন আলফা মাইনাস ল্যামডা, নিচেরটা চলে আসলো কস থিটা প্লাস ল্যামডা। তাহলে দ্য রিকোয়ার্ড ফোর্স যে ওই বডিকে অ্যাট এনি ইনস্ট্যান্ট অ্যান্ড ইন লিমিটিং ইকুইলিব্রিয়াম ধরে রেখেছে, তার পরিমাণটা হলো ডাব্লিউ ইন্টু সাইন আলফা মাইনাস ল্যামডা বাই কস থিটা প্লাস ল্যামডা। খেয়াল করে দেখো, আপওয়ার্ড ডিরেকশন আলাদাভাবে বোকার মতো পড়ার কোনো প্রয়োজনই হয় না। ডাউনওয়ার্ড ডিরেকশন যখন তুমি নিয়েছো, মিউয়ারটা কাজ করছে উপরের দিকে, আপওয়ার্ড ডিরেকশন যখন নেবে মিউয়ারটা কাজ করবে নিচের দিকে, দ্যাট ইজ মিউকে আমি এখানে যে মিউকে নিয়ে কালচার করলাম তাকে মাইনাস মিউ দিয়ে রিপ্লেস করলেই আমরা আপওয়ার্ড ডিরেকশন পেয়ে যাব। আপওয়ার্ড ডিরেকশনের জন্য বোকার মতো ক্যালকুলেট করার কোনো প্রয়োজন হয় না। আপওয়ার্ড ডিরেকশনে কিচ্ছু বদলাচ্ছে না, আর এর জায়গাতে আছে, ডাব্লিউ ডাব্লিউ এর জায়গাতে আছে, পি পি এর জায়গাতে আছে। আমি তোমাদের আগেই বলেছি এই পিকে তুমি যে কোনো ডিরেকশনে নিতে পারো, কোনো প্রবলেম নেই, শুধু বদলে যাচ্ছে মিউ আর। আগের বার মিউ আর যে ডিরেকশনে ছিল, এবারে মিউ আর তার অপোজিট ডিরেকশনে আছে। ওটাকে যদি মিউ আর ভাবো, এটাকে মাইনাস মিউ আর ভাবতে পারো। দ্যাট ইজ এর ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, শুধু বদলে যাবে মিউটা মাইনাস মিউ দিয়ে। এখানে ইকুয়েশনগুলো যেভাবে লিখেছো তাই থাকবে, পি কস থিটা মাইনাস মিউ আর ইকুয়ালস টু ডাব্লিউ সাইন আলফা, এখানে যা আছে তাই থাকবে, শুধু এই মিউটা বদলে যাবে প্লাস দিয়ে। দ্যাট ইজ এক্ষেত্রে ফর্মুলাটা হবে ডাব্লিউ ইন্টু সাইন আলফা প্লাস মিউ কস আলফা বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা। এবার তুমি একই রকম মিউ ইকুয়ালস টু ট্যান থিটা বসাও, ডাব্লিউ এর ভ্যালু এবার পেয়ে যাবে এটা। খেয়াল করে দেখো, উপরের এই মাইনাসটা প্লাস হয়েছে, এটা প্লাস হয়েছে, তার জন্য এটা হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল মাইনাস। দিস ইজ দ্য রিকোয়ার্ড ফোর্স ইন লিমিটিং ক্রাইটেরিয়া। তাহলে আমরা এখানে পুরোপুরি প্রমাণটা করলাম প্রথমে স্লিপিং ডাউনের জন্য। যদি স্লিপিং আপ হয় কোনো টেনশন নেই, জাস্ট মিউয়ারটা তার পজিশনকে চেঞ্জ করবে। দ্যাট ইজ উপরে যেটা বইয়ে করা আছে, আমি জাস্ট বলে দিলাম যে কোনো যুক্তি হয় না আলাদাভাবে করার। এখানে যেটা আছে মিউকে মাইনাস মিউ দিয়ে রিপ্লেস করো, ডাউনওয়ার্ড পরের ইকুয়েশনে কোনো মিউয়ের প্রশ্ন নেই, ওটা যেমন ছিল তেমন থাকবে। একই রকম মিউকে এলিমিনেট করো, জাস্ট মাইনাস দুটো প্লাস দিয়ে রিপ্লেস হবে, এখানে চিহ্নটা বদলে যাবে, আর কিচ্ছু নেই। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড ফোর্স, যার জন্য বডি লিমিটিং ইকুইলিব্রিয়ামে স্টেবলে আছে, লিমিটিং ইকুইলিব্রিয়ামে স্টেবলে আছে। এবার এর উপরে যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো তুমি দেখতে পারো, দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। বলে যে প্রুভ দ্যাট নো ফোর্স ইজ রিকোয়ার্ড টু সাপোর্ট দ্য বডি অন দ্য প্লেস, প্লেন হবে, ওটা প্লেস নয় প্লেন হবে, আসলে ফার্স্ট এডিশনে প্রচুর প্রিন্টিং মিস্টেক ছিল। প্রুভ দ্যাট নো ফোর্স ইজ রিকোয়ার্ড টু সাপোর্ট দ্য বডি অন দ্য প্লেন inclined an angle which is less than
the angle of friction to prevent sliding down, and the greatest inclination of the plane with the horizon is the angle of friction in time of limiting equilibrium just on the point of slipping down. বলে যে কোনো ফোর্সের প্রয়োজন নেই, কোনো ফোর্সের প্রয়োজন নেই বডিকে সাপোর্ট দেওয়ার জন্য যখন বডি inclined an angle which is less than the angle of friction, that is বডি কত অ্যাঙ্গেল করেছিল আলফা, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কত ল্যামডা। বলেছে যদি আলফা লেস দ্যান ল্যামডা হয় তাহলে কোনো ফোর্সের প্রয়োজন হয় না সাপোর্ট দেওয়ার জন্য। এখানে সাপোর্ট দেওয়ার ফোর্সটাকে আমরা পি ধরে নিয়েছিলাম। দেখাতে বলেছে যখন আলফা লেস দ্যান ল্যামডা হবে কোনো ফোর্সের প্রয়োজন নেই বডিকে সাপোর্ট দেওয়ার জন্য, বডি উইদাউট এনি সাপোর্ট লিমিটিং ইকুইলিব্রিয়ামে থাকবে বা নর্মাল নন লিমিটিং ইকুইলিব্রিয়ামে থাকবে। And the greatest inclination of the plane with the horizon is the angle of friction in time of limiting equilibrium just on the point of slipping down. That is alpha সর্বোচ্চ ভ্যালু যখন ল্যামডা হবে, that is the greatest inclination of the plane, এবং সেই সময়তে বডি লিমিটিং ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে দুটো কেস এখান থেকে করতে বলছে। একটা দেখাতে বলেছে যদি আলফা লেস দ্যান ল্যামডা হয় তাহলে কোনো ফোর্সের প্রয়োজন নেই বডিকে নিচের দিকে নামার জন্য থেকে আটকানোর জন্য, ও এমনিতেই স্টেবল থাকবে। নো ফোর্স ইজ রিকোয়ার্ড টু সাপোর্ট দ্য বডি অন দ্য প্লেন ইনক্লাইন্ড অ্যান অ্যাঙ্গেল হুইচ ইজ লেস দ্যান দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন টু প্রিভেন্ট স্লিপিং ডাউন। নিচের দিকে পড়া আটকানোর জন্য কোনো ফোর্সের প্রয়োজন নেই যদি বডির যে আনতি সে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের চেয়ে কম হয়, দ্যাট ইজ আলফা লেস দ্যান ল্যামডা হয়। অ্যান্ড দ্য গ্রেটেস্ট ইনক্লিনেশন অফ দ্য প্লেন উইথ দ্য হরাইজন, প্লেনের সর্বোচ্চ ইনক্লিনেশন হতে পারে ইজ দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, দ্যাট ইজ আলফা সর্বোচ্চ ভ্যালু হতে পারে ল্যামডা ইন টাইম অফ লিমিটিং ইকুইলিব্রিয়াম অন দ্য পয়েন্ট অফ স্লিপিং, জাস্ট অন দ্য পয়েন্ট অফ স্লিপিং ডাউন। যখন পড়ছে তখন আলফার সর্বোচ্চ ভ্যালু হতে পারে ল্যামডা, আলফার সর্বোচ্চ ভ্যালু হতে পারে ল্যামডা, এটাই জানতে পেরেছি। তাহলে ডাউনের কেসটা আমরা এখানে কনসিডার করছি, আপের কেসটা নয়। ডাউনের কেসের জন্য পি এর ভ্যালু ছিল ডাব্লিউ ইন্টু সাইন আলফা মাইনাস ল্যামডা বাই কস আলফা প্লাস ল্যামডা। বলেছে যদি আলফা লেস দ্যান ল্যামডা হয় কোনো ফোর্সের প্রয়োজন নেই, কোনো ফোর্সের প্রয়োজন নেই যার জন্য যে বডির নিচে আসাকে আটকাতে পারবে, ওটা এমনি আটকে থাকবে। দেখো আলফা যদি লেস দ্যান ল্যামডা হয় আলফা মাইনাস ল্যামডা লেস দ্যান 0, সাইন নেগেটিভ কোয়ান্টিটি কি হয় মাইনাস, সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, দ্যাট ইজ পি এর মানটা কি হয়ে গেল নেগেটিভ হয়ে গেল। একটা ফোর্স সে নেগেটিভ দিকে কাজ করছে, তার মানে তার পজিটিভ দিকে কোনো অস্তিত্ব নেই, তার মানে সে পজিটিভ ফোর্স নয়, পজিটিভ দিকে তার কোনো অস্তিত্ব নেই, দ্যাট ইজ সে পজিটিভ ফোর্স নয়, দ্যাট ইজ তার কোনো প্রয়োজনই সেখানে আমার নেই। তুমি বলতে পারো স্যার এটা কেন কেন বলছেন, ডাব্লিউ তো আপনি মাঝে মাঝে নেগেটিভ লেখেন উল্টো ডিরেকশনে গেলে, অবশ্যই সেটাই তোমাকে ভাবতে বলছি। আমি এখানে যে ফোর্সটাকে পিকে নিয়েছি ওকে আমি এমনভাবে পুশ দিচ্ছি যাতে বডিকে ও ইকুইলিব্রিয়ামে ধরে থাকে। বাস্তবে দেখছি এই পি এর পরিমাণটা নেগেটিভ, তার মানে আমি ওকে যেদিকে পুশ দিচ্ছি এদিকে এর কোনো প্রয়োজন নেই, ও যাবে কোন দিকে এই দিকে, যাবে কোন দিকে এই দিকে। বাট এদিকে আমি ফোর্স নিয়ে কি করব, এদিকে আমি ফোর্স দিয়ে কি করব, আমি তো ডাউনের কনসেপ্টটাকে নিয়ে ভাবছি। ডাউন মানে ও তো নামবে নিচের দিকে, আমার ফোর্স তো তাহলে এদিকে কোনো প্রয়োজন নেই, ও নিচের দিকে নামলে এমনি ওর ক্রাইটেরিয়াতে নামবে। তাই পি যেহেতু নেগেটিভ হচ্ছে তার মানে এই ডিরেকশানে কোনো ফোর্সের কোনো প্রয়োজন নেই। তার মানে আলফা যদি লেস দ্যান ল্যামডা হয় আমার কোনো ফোর্সের প্রয়োজন নেই বডিকে আটকানোর জন্য। যদি আলফা ইকুয়ালস টু ল্যামডা হয় তাহলে পি ইকুয়ালস টু হচ্ছে 0, এবং আলফা ইকুয়ালস টু ল্যামডা মানে এই যে ইনক্লিনেশনটা আছে এটা সর্বোচ্চ ইনক্লিনেশন। আমি আগের দিনই ভিডিওতে দেখিয়েছি
যে কোনো রেজাল্ট্যান্ট তুমি কনসিডার করো না কেন, সে অলওয়েজ কোন ফ্রিকশনের মাঝে থাকবে, এবং এক্ষেত্রে সর্বোচ্চ অ্যাঙ্গেলটা হচ্ছে ল্যামডা। ল্যামডার চেয়ে কোনো বড় অ্যাঙ্গেলে কোনো কিছু ঘটতে পারে না এর মধ্যে। দ্যাট ইজ, যদি আলফা ইকুয়ালস টু ল্যামডা হয়, তার মানে লিমিটিং ইকুইলিব্রিয়ামেও পৌঁছে যাচ্ছে। আমি কালকেই দেখিয়েছিলাম যে যে কোনো কেস যদি ল্যামডার সাথে ইকুয়াল হয়ে যায়, তার মানে সেটা কোথায় গিয়ে পড়বে? জেনারেটরের উপরে গিয়ে পড়বে। জেনারেটরের উপরে গিয়ে পড়বে, আমি কালকেই দেখিয়েছিলাম। তাহলে সে গিয়ে পড়বে জেনারেটরের উপরে। এখানে আলফার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল ল্যামডা। দ্যাট ইজ, আলফা যদি ইকুয়ালস টু ল্যামডা হয়, এটা হবে সর্বোচ্চ কোণ। দ্যাট ইজ, এর ক্ষেত্রে সেটা হবে গ্রেটেস্ট ইনক্লিনেশন। দ্যাট ইজ, আলফা যদি ল্যামডা হয়, পি এর মান 0 ফোর্স কাজ করছে। দ্যাট ইজ, এক্ষেত্রেও কোনো ফোর্সের প্রয়োজন নেই। তার মানে ম্যাক্সিমাম ইনক্লিনেশন ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ফার্স্ট পার্ট কমপ্লিট হলো। সেকেন্ড পার্ট কি বলেছে? A body is placed on a rough plane inclined to the horizon at an angle greater than the angle of friction and is supported by a force acting parallel to the plane and along a line of greatest slope. Find out the limits between the force must lie. একটা বডি রাফ প্লেনে রাখা আছে, angle is greater than the angle of friction, that is alpha greater than lambda, and is supported by a force. একটা ফোর্স দিয়ে সাপোর্ট দেওয়া আছে যে প্যারালালি কাজ করছে প্লেনের সাথে, দ্যাট ইজ পি ফোর্স যেটাকে তুমি নেবে সে কিন্তু এবার প্লেনের সাথে প্যারালাল, এবং অ্যালং এ লাইন অফ গ্রেটেস্ট স্লোপ বরাবর কাজ করবে। ফাইন্ড আউট দ্য লিমিট বিটুইন হুইচ দ্য ফোর্স মাস্ট লাই। সেই লিমিটটা বের করো যার মধ্যে ফোর্স কাজ করবে। সেই লিমিটটা বের করো যার মধ্যে ফোর্স কাজ করবে। এবার বলে দিয়েছে কি? এবার বলে দিয়েছে আলফা ইকুয়াল গ্রেটার দ্যান ল্যামডা, এবং পি ফোর্সকে প্যারালালি কাজ করতে হবে পাটাতনের সাথে অ্যালং দ্য লাইন অফ গ্রেটেস্ট স্লোপ। দ্যাট ইজ আলফা ইকুয়ালস টু ল্যামডা। এই কনসেপ্টে এই পি ফোর্সকে মিউয়ারের ডিরেকশনে কাজ করতে হবে। তার মানে যে পি ফোর্স আমরা এখানে ড্র করেছিলাম সে এবার চলে আসলো মিউয়ারের ডিরেকশনে। দ্যাট ইজ, থিটার মান কত হয়ে গেল? থিটার মান হয়ে গেল 0। থিটার মান হয়ে গেল 0। তাহলে প্রশ্ন বলে দিচ্ছে আলফা গ্রেটার দ্যান ল্যামডা, থিটার মান হচ্ছে 0। তাহলে আমরা জানি পি এর মান হয় সাইন আলফা মাইনাস ল্যামডা বাই কস থিটা প্লাস ল্যামডা, থিটা 0। তাহলে পি এর মান কত? যদি মোশন ডাউনওয়ার্ড হয়, পি এর মান হবে ডাব্লিউ সাইন আলফা মাইনাস ল্যামডা সেক ল্যামডা, যদি মোশনটা ডাউনওয়ার্ড হয়। যদি মোশনটা আপওয়ার্ড হয়, তাহলে এখানে বসিয়ে দাও থিটা 0, আর কস মাইনাস ল্যামডা মানেই কস ল্যামডা আমরা জানি। তাহলে পি এর মান হবে ডাব্লিউ সাইন আলফা প্লাস ল্যামডা সেক ল্যামডা। তাহলে দিস আর দ্য রিকোয়ার্ড ফোর্স যখন আলফা গ্রেটার দ্যান ল্যামডা এবং কি বললাম থিটা ইকুয়ালস টু 0। তাহলে যদি আলফা গ্রেটার দ্যান ল্যামডা হয় এবং থিটা ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমরা পি এর গ্রেটেস্ট এবং লিস্ট ভ্যালুগুলো পেতে পারবো। তাহলে যখন বডি ডাউনওয়ার্ড মুভমেন্ট, এখানে লেখাটা একটু আবছা এসছে, আমি লেখাটা পড়ে দিচ্ছি একবার। when the body is on the point of slipping down and when it is on the point of slipping up respectively this and this, আমি খাতায় তো লিখে দিয়েছি, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যখন ডাউনওয়ার্ড মোশন হচ্ছে তখন পি এর ভ্যালু হচ্ছে কত? পি এর ভ্যালু হচ্ছে, দেখো আমি যেটা লিখে দিয়েছি সেটাই আছে। আপওয়ার্ড মোশন হচ্ছে তখন পি এর ভ্যালু হচ্ছে এটা। তার মানে আমরা কি বলতে পারি? তার মানে আমরা বলতে পারি যদি পি এদের দুজনের মধ্যে যে কোনো একটা ভ্যালু নেয়, পি রেস্টে থাকবে ইন কেস অফ নন লিমিটিং ইকুইলিব্রিয়াম। কারণ এই যে পি এর ভ্যালুটা আমরা এখানে নিয়েছিলাম, এই পি এর ভ্যালুটা কিন্তু কার জন্য? লিমিটিং ইকুইলিব্রিয়ামের জন্য। সেটা আমি প্রথমেই দেখবে বলেছি। লিমিটিং ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এটা হলো সেই ফোর্স যে বডিকে কি করেছে? স্টেবল করে রেখেছে। দ্যাট ইজ, নন লিমিটিং এর ক্ষেত্রে এর চেয়ে কম যে কোনো অ্যামাউন্টের ফোর্স
স্টেবল করে রাখবে। দ্যাট ইজ সর্বোচ্চ ভ্যালু হতে পারে এটা। আপওয়ার্ডের ক্ষেত্রে এটা হলো সেই ফোর্স যে লিমিটিং ইকুইলিব্রিয়ামে স্টেবল করে রেখেছে, তাহলে নন লিমিটিং ইকুইলিব্রিয়ামে এর চেয়ে কম অ্যামাউন্টের ফোর্সও ওকে স্টেবল করে রাখবে। তাহলে সেটাই বলেছে, ইফ পি টেক্স এনি ভ্যালুজ বিটুইন দিস the body will take rest, will then rest on the plane in non-limiting equilibrium. That is downward motion হলে এটা হলো সর্বোচ্চ, আপওয়ার্ড হলে এটা। নন লিমিটিং এর ক্ষেত্রে ডাউনওয়ার্ড হোক বা আপওয়ার্ড হোক, এদের মধ্যে যে কোনো পয়েন্ট আমরা, যে কোনো ফোর্স আমরা যদি নিই, ইকুইলিব্রিয়ামে থাকবে। এবং আমরা এখান থেকে পি এর গ্রেটেস্ট এবং লিস্ট ভ্যালুগুলোও বের করতে পারি, গ্রেটেস্ট এবং লিস্ট ভ্যালুগুলোও বের করতে পারি। সেটা এর পরের স্টেপে আমরা পাবো। যদি আলফা গ্রেটার দ্যান ল্যামডা হয়, তাহলে দ্য লিস্ট ফোর্স জাস্ট সাপোর্টেড দ্য বডি অন দ্য প্লেন কখন পাবে? যদি কস থিটা প্লাস ল্যামডা ম্যাক্সিমাম হয়। ওটা আগে প্রশ্নটা দেখিয়ে দিই। এই প্রশ্ন এবার যে অ্যান্সারটা দেখাবো ওটা কিন্তু 2-3 মিলিয়ে, হ্যাঁ, 2-এর এই যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা ওখান থেকে পেয়ে যাবে। বলেছে বডি অফ ওয়েট ডাব্লিউ ইজ প্লেসড on an inclined plane whose inclination alpha is greater than the angle of friction, that is alpha greater than lambda. বলেছে find out the least force which will prevent the body from sliding down. সর্বনিম্ন ফোর্সটাকে খুঁজে বের করো যে বডিকে নিচের দিকে যাওয়া থেকে আটকাবে, and tracking up the plane, এবং উপরে ওঠা থেকে আটকাবে। show also that the least angle of tracking up a rough inclined plane is the angle of friction. উপরের দিকে ওঠার ক্ষেত্রে যে সর্বনিম্ন অ্যাঙ্গেলটা তুমি পাবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, দ্যাট ইজ এই যে আলফার ভ্যালুটা পাবে ল্যামডা। এটা এর মধ্যে এই 2-এর কিছুটা উত্তরও কিন্তু ঢুকে আছে, মানে 2-এর যে লিস্ট ভ্যালু ম্যাক্স ভ্যালু ওটা এখান থেকেই আমরা বের করে দিচ্ছি। তাহলে বলেছে পি এর সর্বনিম্ন ভ্যালুটাকে বের করো, পি এর সর্বনিম্ন ভ্যালুটাকে বের করো যার জন্য তুমি উপরে ওঠা এবং নিচে নামাটাকে আটকাতে পারবে। উপরে ওঠার ক্ষেত্রে তোমাকে দেখাতে বলেছে একই সাথে যে থিটার যে ভ্যালুটা তুমি এখানে নিয়েছো সেই থিটার ভ্যালুটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, সরি আলফার ভ্যালু নয়, থিটার ভ্যালুটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এটা দেখাতে বলেছে। একবার প্রশ্নটা একটু দেখে নিই, একবার একটু মনে হচ্ছে গন্ডগোল হয়ে গেল। ওই যে লিস্ট অ্যাঙ্গেল অফ ট্র্যাকিং আপ এ রাফ হরাইজন্টাল প্লেন ইজ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। লিস্ট অ্যাঙ্গেল অফ ট্র্যাকিং আপ, সর্বনিম্ন কোণ যার জন্য তোমরা লিস্ট অ্যাঙ্গেল অফ ট্র্যাকিং আপ এ রাফ হরাইজন্টাল প্লেন ইজ দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ট্র্যাকিং আপ উপরের দিকে উঠবে, ট্র্যাকিং আপ, ও আচ্ছা এখানে প্লেনের অ্যাঙ্গেল চাইনি, থিটার ভ্যালুটাই চেয়েছে। যাই হোক সেটা দেখা যাচ্ছে, চলে যাই। দেখো এবারে বলেছে আলফা গ্রেটার দ্যান ল্যামডা। তুমি ডাউনওয়ার্ড ডিরেকশনকে যদি কনসিডার করো, খেয়াল করে দেখো ডাউনওয়ার্ডে পি এর ভ্যালু ছিল এটা, তাহলে পি সর্বোচ্চ হবে কখন? যদি কস থিটা প্লাস ল্যামডা সর্বনিম্ন হয়। আর পি সর্বনিম্ন হবে কখন? যদি কস থিটা প্লাস ল্যামডা সর্বোচ্চ হয়। তাহলে এখানে আমরা পি এর মিনিমাম ভ্যালু বের করছি, সর্বনিম্ন ভ্যালু বের করতে বলেছে। প্রশ্নটা একবার দেখে নাও, পি এর সর্বনিম্ন ভ্যালু বের করতে বলেছে, লিস্ট ফোর্স বের করতে বলেছে। তার মানে কস থিটা প্লাস ল্যামডা এ হবে ম্যাক্সিমাম, এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে থিটা প্লাস ল্যামডা 0, থিটা ইকুয়ালস টু মাইনাস ল্যামডা। ওকে, তাহলে থিটার মান হচ্ছে মাইনাস ল্যামডা আর কস থিটা প্লাস ল্যামডা হচ্ছে 1। তাহলে ইন দিস ভিউ পি এর মানটা কত? এখানে 1 বসিয়ে দাও। পি এর মানটা হলো ডাব্লিউ সাইন আলফা মাইনাস ল্যামডা, এবং পি কোন ডিরেকশনে কাজ করবে? থিটা ইকুয়ালস টু মাইনাস ল্যামডা ডিরেকশনে কাজ করবে। ঠিকই আছে প্রশ্নটা, আমি বুঝিয়ে দিচ্ছি দরকার হলে আরেকবার। তাহলে পি এর সর্বনিম্ন ভ্যালু হবে এটা, ডাব্লিউ সাইন আলফা মাইনাস ল্যামডা, এবং সে থিটা ইকুয়ালস টু মাইনাস ল্যামডা ডিরেকশনে কাজ করবে। বাস্তব কথা, যদি বডিটা এভাবে থাকে
আমরা যে ফোর্স পি এর আগে কাজ করাচ্ছিলাম এই ডিরেকশানে, এবারে তা হবে না। সর্বনিম্ন ফোর্সের জন্য আমাদেরকে প্রথম দেখতে হবে ল্যামডা কোন দিকে আছে। তাহলে ল্যামডা যেদিকে থাকবে, ল্যামডা যদি এদিকে থাকে মাইনাস ল্যামডা আমাদের দেখে নিতে হবে ডাউনওয়ার্ড ডিরেকশানে, এই ডিরেকশানে পিটা কাজ করবে, সর্বনিম্ন ফোর্সটা কাজ করবে। এটা গেল একটা পার্ট। সেকেন্ড পার্ট আপওয়ার্ডের ক্ষেত্রে। আপওয়ার্ডের ক্ষেত্রে পি এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে পি মিনিমাম হবে যদি কস থিটা মাইনাস আলফাটা সর্বোচ্চ হয়, দ্যাট ইজ কস থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু 1 হয়, থিটা ইকুয়ালস টু ল্যামডা হয়। তার মানে আপওয়ার্ডের ক্ষেত্রে সর্বনিম্ন ফোর্স হচ্ছে পি ইকুয়ালস টু ডাব্লিউ সাইন আলফা প্লাস ল্যামডা, এবং তা সেই ফোর্সটা কোন ডিরেকশানে কাজ করবে, থিটা ইকুয়ালস টু ল্যামডা ডিরেকশানে কাজ করবে, দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ডিরেকশানে কাজ করবে। প্রশ্নে ওটাই চেয়েছিল। প্রশ্নে বলেছে শো অলসো দ্যাট দ্য লিস্ট অ্যাঙ্গেল অফ ট্র্যাকিং আপ এ রাফ ইনক্লাইন প্লেন ইজ দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। দ্যাট ইজ তুমি যে সর্বনিম্ন ফোর্সটাকে কাজ করাচ্ছ সে মানে কি বলেছে প্রশ্নটা ভালো করে দেখবে, লিস্ট অ্যাঙ্গেল অফ ট্র্যাকিং আপ, দ্যাট ইজ উপরে তোলার জন্য তুমি যে সর্বনিম্ন ফোর্সটাকে কাজ করছো সে কোন ডিরেকশানে কাজ করবে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ডিরেকশানে কাজ করবে। এবং দেখতে পাচ্ছ থিটা ইকুয়ালস টু ল্যামডা ডিরেকশানে কাজ করেছে। এখানে কিন্তু ডিরেকশানটা চেয়েছিল না, এটা আমরা এমনিই দেখিয়ে দিয়েছি। দুই ক্ষেত্রে লিস্ট ভ্যালু বের করতে দিয়েছে। ডাউনওয়ার্ডের ক্ষেত্রে পি লিস্ট হবে যদি থিটা ইকুয়ালস টু মাইনাস ল্যামডা হয়, এবং লিস্ট ভ্যালু হবে এটা। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সেটা থিটা ইকুয়ালস টু মাইনাস ল্যামডা ডিরেকশানে কাজ করছে, যদিও ডাউনওয়ার্ডের ক্ষেত্রে ডিরেকশানটা কিন্তু চাইনি। এবং এগুলো কিন্তু সবই আলফা গ্রেটার দ্যান ল্যামডার কেস। আপওয়ার্ডের ক্ষেত্রে আমরা জানছি যে পি মিনিমাম হবে যদি এটা ম্যাক্সিমাম হয়, দ্যাট ইজ থিটা ইকুয়ালস টু ল্যামডা ডিরেকশানে কাজ করে। তাহলে মিনিমাম ফোর্স ফর ট্র্যাকিং অফ দিস, এবং এই ফোর্সটাকে কোন ডিরেকশানে অ্যাপ্লাই করবে, দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ ট্র্যাকিং কোনটা হবে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা হবে অ্যাঙ্গেল অফ ট্র্যাকিং। এখানে ল্যাঙ্গুয়েজটা একটু অন্য ধরনের ছিল, তার জন্য আমি প্রথমে আলফার সাথে গুলিয়ে ফেলেছিলাম, তা বলেনি। বলেছে দ্য লিস্ট অ্যাঙ্গেল অফ ট্র্যাকিং আপ, উপরে তোলার জন্য ফোর্সটাকে যে অ্যাপ্লাই করছো তাকে কোন অ্যাঙ্গেলে তুমি অ্যাপ্লাই করছো, সর্বনিম্ন অ্যাঙ্গেলটা কত। আমি দেখতে পাচ্ছি জিনিসটা সর্বনিম্ন হচ্ছে যখন অ্যাঙ্গেলটা থিটা ইকুয়ালস টু আলফা। তাহলে লিস্ট অ্যাঙ্গেল অফ ট্র্যাকিং আপ ইজ ল্যামডা, আলফা বলছি ল্যামডা, অ্যান্ড ল্যামডা ইজ দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। বলেছে দ্য লিস্ট অ্যাঙ্গেল অফ ট্র্যাকিং আপ, দ্যাট ইজ পিকে তুমি সর্বনিম্ন কোন অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করছো, পি এর মানও তখন সর্বনিম্ন, যে অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করছো সেটাও সর্বনিম্ন, সেটা কত, ল্যামডা, দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তো এই ছিল থিওরি। থিওরিটা তোমরা এর আগেও 11-12 এই থিওরিটা করেছো, না করা থিওরি নয় এটা, ঠিক আছে, দিয়ে দিলাম, দেখে নেবে খুব তাড়াতাড়ি।